নেত্রকোনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দেয়া সরকারি ভর্তুকি নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। এবছর বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে ধনী প্রভাবশালীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি কৃষকদের। এ নিয়ে মানববন্ধন বিক্ষোভ করেছে তারা। প্রশাসনের কাছে করা হয়েছে লিখিত অভিযোগও। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এবছর বোরো মৌসুমে নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার প্রায় ৭৮,০০০ কৃষকের ১৬,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়। ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর জানায়, এই ক্ষতি পুষিয়ে নিতে জেলার ৪০,৪০০ কৃষকের জন্য দেয়া হয় কৃষি ভর্তুকির বরাদ্দ। ভর্তুকির তালিকা প্রকাশের পর শুরু হয় বিতর্ক। জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ওঠে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে ধনী প্রভাবশালীদের নাম তালিকাভুক্ত করার অভিযোগ। আমি ২০ কাঠা জমি থেকে অনেক ফসল আমি কানতাছি, এখন পর্যন্ত আমার ঘরে এক মণ ধানও নাই। আর যারা জমিগুলো করছে না মেম্বার, তাদের নামে কাট করে দিছে। হাট আমরা পাইলাম না, যারা পাওয়ার কথা না হেরা পাইছে। সরকার যে অনুদান দিয়েছে, অনুদানের এই তালিকায় তাদের কোনো নাম আসে নাই, আর যাদের নাম আসছে তারা প্রকৃতপক্ষেই তারা কৃষক না। এমন অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। লিখিত অভিযোগে সঠিক তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকি দেওয়ার দাবি জানায় তারা। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে সঠিক তদন্তের মাধ্যমে তারা এই কৃষি কার্ডগুলা পায়, আর যারা এই ক্ষতিগ্রস্ত না হয়েও হাত পাইছে, আমরা এটা পূর্ণ তদন্ত হিসেবে পুনরায় যাতে হয় সেই আশা আপনাদের কাছে ব্যক্ত করতেছি। এসব অভিযোগকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন জনপ্রতিনিধিরা। তবে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর বলছে, চাহিদার বিপরীতে বরাদ্দ কম হওয়ায় অনেকের নাম তালিকাভুক্ত করা সম্ভব হয়নি। এটা আসলে প্রকৃতপক্ষে এরা যারা ফেসিবাদ, যারা বট বাহিনী, তারাই এই সমস্ত কাজ করছে। সাথে আমাদের দলের কিছু স্বার্থবাদী মহল যারা স্বার্থে আঘাত করছে, তারা এটার সাথে ষড়যন্ত্র করছে। যারা বাদ করেছে তারা তো নিতান্ত ক্ষতিগ্রস্ত, কম বেশি ক্ষতিগ্রস্ত তালিকায়, কিন্তু তারা তো প্রধান্য পাচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে না পাওয়ার জন্য ওদের মনের মধ্যে কষ্ট, হয়তোবা এই জন্য কৃষকেরা একজন দোষারোপ করছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।